নতুন প্যারাশুট ন্যাচারালে শ্যাম্পু কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। প্যারাশুট ন্যাচারালে শ্যাম্পু। আপনার বিল টোটাল আসছে ৭৪,১৪৩ টাকা। স্যার ডিক্লাইন দেখাচ্ছে আপনার কার্ড। কি কার্ডে কোনো ঝামেলা হলো নাকি? আচ্ছা অসুবিধা নেই, আরেকটা দিই, এটা ট্রাই করো। এগেন ডিক্লাইন। আপনাদের কি ব্যাংকের সার্ভার ডাউন? না সার্ভার ঠিক আরে না, রাখ এটা। এটাও ডিক্লাইন। হোয়াট? আরে তোমাদের মেশিন নষ্ট, দেখো মেশিন চেঞ্জ করো তো। আমি একটা মেশিন ট্রাই করছি। আমি ট্রাই করো। ডিক্লাইন। দোস্ত আমি দিই। আরে রাখ, এটা ট্রাই করো। এটাও ডিক্লাইন স্যার। দোস্ত আমি দিই দোস্ত, আমি দিই। বাবা রাজ, রাজ What the hell? একটাও কার্ড কাজ করছে না কেন? না মানে স্যার, হোয়াট না মানে? না মানে কি? না মানে কি? এক্ষুনি অ্যাক্টিভ করেন নাও। না মানে বড় স্যারে নিষেধ করছেন। কার? বড় স্যারের। বড় স্যার বাবাকে ভিতরে। Oh, what's wrong with you? What's wrong? কি আশ্চর্য, এটা কি তোমার বাসা? এটা অফিস। যদি কোনো কথা থাকে রাতে বাসায় আসো, কথা হবে। So, it doesn't matter. বাসা হোক আর অফিস হোক, ওখানে তুমি আমাকে টাইম দেবে, কথা বলবে আমার সাথে ঠিক করে। প্লিজ ডোন্ট ক্রিয়েট সেন্স। You don't. তুমি আমার অ্যাকাউন্ট হোল্ড করেছো কেন? Why? তোমার এই ফালতু পকেট ফ্রেন্ডের জন্য আমার কোনো বরাদ্দ নেই। What? টাকা কি তোমার? আমার মা আমার জন্য টাকা রেখে গেছেন, আমি খরচ করবো বাস। তুমি বলার কে? বাধা দেওয়ার কে? Who are you? Answer me, who are you? খুব ভালো লাগছে দেখে। আপনি কি জানেন আমার পরিবারের সবাই উঠতে বসতে আপনাকে অভিশাপ দিই? আমাদের শেষ সম্বলটুকু আপনি ছিনিয়ে নিয়েছেন অন্যায় করে। কিন্তু এখন দেখে মনে হচ্ছে যার এরকম একটা ছেলে আছে তাকে আর আমরা কি অভিশাপ দেব? আপনি মানুষের সাথে অন্যায় করেন দেখে আপনার এরকম বেয়াদব একটা ছেলে হয়েছে। ভালো হয়েছে আজকে আমি এসেছিলাম, ভালো লাগলো দেখে। তোমার অফিসে এসে
তোমাকে মেয়েটি এভাবে অপমান করে গেল আর তুমি হাসছো? ইউর রং ড্যাড। ভুল। আমার জন্য না, তোমার জন্য। তুমি ওই মেয়েটার ফ্যামিলির ক্ষতি করেছো দেখে এতটুকু মেয়ে এত বড় কথা বলার সাহস পেয়েছে। আর একটা ভুল বলেছ, এই অফিসটা তোমার, আমার না। আমার একমাত্র সন্তান তুমি। এই অফিস কার জন্য এসব করছি আমি? দেখো বাবা, তুমি একটু শান্ত হয়ে বসো। তোমার পকেট মানি আমি বন্ধ করেছি, তার কারণ হচ্ছে তোমার বন্ধুরা তোমাকে এক্সপ্লয়েট করে, তোমাকে পটিয়ে টটিয়ে তোমার টাকা নষ্ট করে। এই জন্য এই সব কিছু তোমার। আর টাকা, এটা তো কোনো বিশাল কিছু নয়, তাই না? তুমি এই টোনে কেন কথা বলছো জানো বাবা? কেন আবার? তুমি আমার একমাত্র ছেলে, আমার যা কিছু সবই তোমার। তুমি এই টোনে কথা বলছো কারণ তোমার এই ছেলে জেনে গেছে যে তুমি কোন একটা ফ্যামিলির ক্ষতি করছো। ছেলের সামনে ফ্ল্যাশ হতে তুমি একটু লজ্জা পাচ্ছ। ভালো, এখন যে তোমার সামান্যটুকু লজ্জা বাকি আছে সেটা জেনে ভালো লাগে। বাই। আচ্ছা সঞ্জিতা, কিছুক্ষণ আগে একটা মেয়ে গেল, ওকে চেনো তুমি? জি স্যার, উনি হলো ইঞ্জিনিয়ার শামীম সাহেবের মেয়ে। ওনার নাম বন্যা। মিরপুর ডিওএইচএসে ওনাদের একটা প্লট নিয়ে আমাদের সাথে কিছু একটা চলছে, এইটুকুই জানি স্যার, এর বেশি কিছু জানি না। জানো না নাকি বলতে চাচ্ছ না? না না স্যার, তা হবে কেন? আসলে আমাদের তো ডেভেলপারের বিজনেস, কত রকমের লোকজন আসে, কত ধরনের অভিযোগ থাকে, তা তো জানেনই স্যার। সব যে সত্য হবে তা তো নয়। এক কাজ করো, ওনার যে ফাইলটা ওটা আমাকে পাঠানোর ব্যবস্থা করো। জি স্যার, আমি বড় স্যার, আচ্ছা আমি আজকেই পাঠানোর ব্যবস্থা করছি। স্যার আসসালামু আলাইকুম। রাজ কি কথা বলছিল? স্যার তেমন কিছু না, স্যার জিজ্ঞেস করলো যে আমাদের বেতন ঠিকঠাক চলছে কিনা, এই তো। আর তুমি কি বললে? জি স্যার, আমি বলেছি ঠিকঠাক বেতন চলছে। কি সমস্যা আপনার? কোথায়? কোথায়? আপনি আমাকে ফলো করছেন রীতিমতো, পিছনে পিছনে ঘুরঘুর করছেন বাইক নিয়ে। আপনি জানেন এটা কি? ইফটিজিং। সরি। সমস্যা কি আপনার? এসব করে আপনি কি বোঝাতে চাচ্ছেন? থ্রেট দিচ্ছেন? একটা জমি ছিল, সেটা তো আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। এখন কি থ্রেট দিচ্ছেন যাতে মামলা না করি? শুনেন, মামলা আমরা করব না, আপনারা তো অনেক বড় লোক, আপনাদের সাথে আমরা পারবো না। তো এখন এইসব পিছনে ঘুরে ঘুরে কোনো লাভ নেই। কি চাচ্ছেন আপনি? আপনার মন। কি? বন্যা, বন্যা আই লাভ ইউ। সেদিন বাবার অফিসে বোর্ড মিটিংয়ে
আপনি কি নির্দ্বিধায় আপনি আপনার মনের সত্যি কথাগুলো বলে ফেলেছেন? বিশেষ করে আমার বাবার সামনে, আমার সামনে কখনো কেউ এভাবে বলেনি। আপনি যা বলেছেন সেটা সত্যি। আমি একটা আসলে স্পয়েলড কিড, স্কাউন্ডার। বাট আপনি আমার চোখ খুলে দিয়েছেন। Can I be with you? আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? হ্যাঁ, আর নিশ্চয়ই আপনি ছোটবেলা থেকে খুব চিপ মুভিজ দেখে বড় হয়েছেন, এই জন্য চিপ ডায়লগস দিচ্ছেন। আপনি কি মনে করেন একটা মেয়ের পিছনে ঘুরবেন, তারপরে এসে এসব ডায়লগ দিবেন, প্রপোজ করবেন আর হয়ে গেল? নিজেকে কখনো দেখেছেন আয়নায়? এসব গুন্ডাগিরি আমার সাথে চলবে না। আছেন? স্বাদ মিটেছে কি রাজবন হবার? সেটা তো আমি আছি, কিন্তু আপনাকে পাওয়ার স্বাদ মিটলো না। অনেক কথা হয়েছে, এবার উঠেন। না, আগে আপনি আমার বাইকে উঠেন। আগে আপনি নিজে উঠেন, তারপর নিজের বাইককে উঠান, তারপর আমি ভাবছি। বাপ নিয়ে গেছে জমি, এখন ছেলে নিয়ে যাচ্ছে মেয়েকে। ওঠো। Come in. বাবা, Oh my God, is that my son? What a change. So, তুমি যাও, আমি I'll call you back. Have you seen? বসো। বাবা, আই এম সরি। আমার সেদিন ওরকম বিহেভ করা একদম উচিত হয় না। আই এম সো সরি। It's all right. তুমি যে বুঝতে পেরেছো, এতে আমি খুশি। থ্যাংক ইউ বাবা। আমি ডিসিশন নিয়েছি, আমি এখন থেকে অফিস করব, তোমার ব্যবসা দেখবো, তোমাকে হেল্প করব, তোমার কথা মতো চলবো।
তুমি যা বলবে আমি আমি সব শুনবো, শুধু শুধু তোমার একটা কথা রাখতে হবে বাবা। এই যে আমার ভিতরে যে পরিবর্তনটুকু তুমি দেখতে পাচ্ছ, সেটা আমার চিন্তা বলো, আচার আচরণ বলো, যাই বলো না কেন, এর কৃতিত্ব শুধুমাত্র একটা মানুষের। ওর নাম বন্যা। বন্যা? বাই দ্য ওয়ে, হু ইজ দিস বন্যা? সেদিনের মেয়েটা যাদের জমি আমাদের কোম্পানি নিয়ে নিয়েছে। বাবা, আমি আমি জানি তুমি চাইলে ওদেরকে ওদের জমিটা ফিরিয়ে দিতে পারো, আর আসলে আমি ওদেরকে কথা দিয়েছি। প্লিজ বাবা, আমার কথাটা রাখতে দাও প্লিজ। তুমি তো কোনো ব্যাপারে এতটা সিরিয়াস ছিলে না কখনো। এনিওয়েজ, আই এম হ্যাপি। তবে ওদের জমিটার একটু প্রবলেম আছে। আমার ছেলে যখন বলছে সেই প্রবলেম সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ বাবা। আর ইউ ইন লাভ উইথ বন্যা? তুমি বাবা কি যে বলো না। I love you. I love you, son. পাগল ছেলে। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, মানে তোমরা আমাদের জমি ফেরত দেবে না, তাই না? না, ওটা আমি আমার যৌতুক হিসেবে নিজের কাছে রেখে দেবো। নাইস। ওটা কি? এটা আচ্ছা ঠিক আছে বলি, এটা তোমাদের জমির লিগাল ডকুমেন্টস। কনগ্রেচুলেশন, এখন থেকে এটা তোমাদের, আর কোনো ঝামেলা নেই। এই জমির উপরে যে কোনো কিছু তোমরা দাঁড় করাতে পারো। মানে তোমার বাবার লোকরা আর বাধা দেবে না? নিশ্চিন্তে থাকো, বাবার সাথে এটা নিয়ে কথা বলছি। রাজ, তুমি যে আমার ফ্যামিলির জন্য কি করেছো তুমি নিজেও জানো না। আমার বাবা তো চিন্তা করতে করতে ভেঙেই পড়েছিল। ইনফ্যাক্ট আমরা সবাই আশায় ছেড়ে দিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এভাবে কেন বলছো? মানে কিসের এত ফর্মালিটি? আর তাছাড়া তোমাদের ফ্যামিলি এখন আমার ফ্যামিলি, ওকে? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তুমি আমাকে এখন বলো, বাবাকে কখন পাঠাবো? কোথায়? তোদের বাসায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা রাজ, শোনো না, আজকে না আমি বেশিক্ষণ বাইরে থাকতে চাচ্ছি না, জলদি বাসে যেতে চাচ্ছি। চলো উঠি। আচ্ছা ঠিক আছে, একটু বসো, আগে বলো আমাকে যে কবে পাঠাবো, একটু ফাইনাল করে নিই, বাবা কথা বলবে। রাজ, তুমি না আসলে বুঝতে পারছো না, এই খুশি সংবাদটা আমি বাসে জানাতে চাচ্ছি এখনই। আমি উঠি। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে নামি। না, আমি নিজেই চলে যাব। বোন না, হঠাৎ কি হয়েছে তোমার? কিছু না, ঠিক আছে চলো। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালের শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালের শ্যাম্পু। বাবা, কি রে মা? দেখো কি এটা? দেখো না। আহা, তুই বল না, আমি তো পেপার পড়ছি, বল। বাবা, এর মধ্যে আমাদের জমির সব কাগজপত্র। মানে কি বলিস? তুমি বলছিলে না যে আমি কিছুই করতে পারবো না, দেখো তোমার মেয়ে কি করেছে। তোমাকে বলেছিলাম না
আমি সব ঠিক করে ফেলবো, সব ঠিক করে ফেলেছি। তুমি তো আমাকে ওই অফিসে যেতে দিতে চাচ্ছিলে না। কিন্তু কিভাবে? বুদ্ধি খাটিয়ে বাবা, যারা যেমন তাদের সাথে তেমনই করতে হয়, বুঝতে পেরেছো? না, বুঝতে পারলাম না। তোমাকে আর বুঝতে হবে না, তুমি শুধু দেখো কাগজপত্র ঠিক আছে কিনা। হ্যাঁ মা, কাগজপত্র ঠিক আছে। তাহলে তোমার টেনশন এবার একটু কমলো? হ্যাঁ, টেনশন কমেছে মা। কিন্তু উনি এত সহজে সবকিছু মেনে নিলেন? সহজ না বাবা, সহজ করে নিতে হচ্ছে। মুন্না বাসায় আছে? জি না, কখন আসবে? বলতে পারি। এই কি হয়েছে? এই কে? এই বন্যা, কে এই ছেলে? কে তোর নাম ধরে চিৎকার চেঁচামেচি করছে কেন? কি আশ্চর্য, চুপ করে আছিস কেন? কথা বল। বাবা, আমি তোকে একটা কথা বলিনি। আমি আসলে জমির কাগজগুলো এটা তুই কি করেছিস মা? তুই দেখছিস ওই ছেলেটা কত খারাপ? আরে আজকে কাজ ভেঙেছে, কালকে বাসার সামনে এসে চিৎকার চেঁচামেচি করবে। আমি সরি বাবা। হোয়াট সরি? সরি বললেই হলো? ওই ছেলের বাবা যে কাজটা করেছে তুই সেম একই কাজ করেছিস। তুই তো ঠিক করেছিস। কাজটা ঠিক করেছিস তুই না? কখনো ঠিক করিস নি। একটা ঝামেলা মেটাতে গিয়ে বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিস। মা শোন, ওই ছেলেটা যদি তোকে ফোন করে তুই ফোনটা পিক করিস না। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ফ্যামিলির সাথে কথা বলে তোর বিয়ের কাজটা শেষ ফেলতে চাই, ঠিক আছে? তোরা না হ্যালো,
কি বলবে বলো? বসো আমি বসতে আসিনি। কি বলবে বলো? প্লিজ একটু বসো। কি হয়েছে ওকে একটু বলবে প্লিজ, কেন এরকম করছো? দেখো রাজ, আমি তোকে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই। আমি তোকে ভালোবাসি না। এতদিন যা করেছি পুরোটাই ছিল নাটক। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বলো তুমি। তোমার বাবা যেভাবে চিট করে আমাদের কাছ থেকে আমাদের জমিটা ছিনিয়ে নিয়েছিল, আমিও ঠিক একইভাবে আমাদের জমিটা ফিরিয়ে নিয়েছি। এর বেশি কিছু না। জোক করছো? যোগ দুষ্টুমি এতদিন করেছিলাম হয়তোবা, কিন্তু এখন আমি যা বলছি একদম সত্য কথা বলছি। তুমি এটা 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 করতে পারো না। তুমি তুমি কি বোঝো যে তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? বুঝতে পারো? এই রিংটা দেখতে পারছো? আমার এঙ্গেজমেন্ট রিং। আমি এঙ্গেজড। ইনফ্যাক্ট কিছুদিনের মধ্যে আমার বিয়ে। আশা করবো তুমি নতুন করে কোনো ঝামেলা করবে না। বোনা বোনা, তুমি তুমি না ভুল বলছো, ভুল করছো। তুমি তুমি নিজেও জানো যে তুমি আমাকে ভালোবাসো। রাজ, তুমি নিজে একটু ভেবে দেখো। ভালোবাসি এই শব্দটা কি আমি একবার উচ্চারণ করেছি আমার মুখ থেকে? আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি। তাহলে সেটা তোমার প্রবলেম, আমার না। প্লিজ রাজ, আর কিছু বলে নিজেকে ছোট করো না। ভালো থেকো। এভাবে হুট করে বদলে কেন গেলে? সব ভেঙে আজ কেন তুমি যাচ্ছ চলে? এভাবে একা হয়ে কেউ কি বাঁচে বলো? সত্যি আমি তোমায় বেসেছি খুব ভালো। স্বপ্ন যা দেখেছি একই সাথে, কিভাবে রাখবে তা অন্য হাতে। স্বপ্ন যা দেখেছি একই সাথে, কিভাবে রাখবে তা অন্য হাতে। বিশাল আকাশ আর ব্যস্ত শহর, সবে যে পাশে আমার। শুধু তুমি নেই তাই আমার সবই লাগে অন্ধকার। স্বপ্ন যা দেখেছি একই সাথে, কিভাবে রাখবে তা অন্য হাতে। স্বপ্ন যা দেখেছি একই সাথে, কিভাবে। রাজ কোথায়? ওকে তো সারাদিন দেখিনি। স্যার ভাইজানের জন্য কি হয়েছে? সারাদিন কিছু খায় নাই, ঘর থেকেও বেরানি। আমাকে আগে বলিসনি কেন? হ্যাঁ বাবা, এসো। কি হয়েছে তোমার বলো তো? কই কিছু হয়নি। ঠিক মতো খাওয়া দাওয়া নেই, চেহারায় কি অবস্থা করেছে তুমি? প্রেম টেম করতে কোনো সমস্যা? কিছু বলো না, আমি একটা মানুষ, আমার আবার প্রেম। এ বললে তো হবে না। কিছুদিন থেকে আমি লক্ষ্য করছি তুমি অনেকটা এলোমেলো। ইনফ্যাক্ট তুমি যদি সিরিয়াসলি কাউকে ভালোবেসে থাকো, এ ব্যাপারে তোমাকে নিষ্ঠাবান হতে হবে। You have to be serious about it. হাল ছাড়া যাবে না।
চেষ্টা তো করতে হবে। এমন হতে পারে তোমার এই চেষ্টায় তুমি সফল হয়ে যেতে পারো, আর আজ যদি চেষ্টা না করো তাহলে কোনো একদিন তুমি রিপেন্ট করবে। তুমি ভাববে আমি যদি একটু সিরিয়াসলি চেষ্টা করতাম সফল হতেও পারতাম। কিন্তু সে যদি স্বেচ্ছায় চলে যায়? স্বেচ্ছায় যদি চলে যায় তাও যেতে দেওয়া যাবে না, শক্ত করে ধরে রাখতে হবে, চেষ্টা করতে হবে, প্রয়োজনে সংঘাত হবে, তবুও হাল ছাড়া যাবে না। হ্যাঁ বাবা, ঠিক বলছো, হাল ছেড়ে যাবে না। যখন ইচ্ছা আসবে আর যখন ইচ্ছে চলে যাবে, এটা তো হয় না। দ্যাটস দ্য স্পিরিট। বাবা আমি বেরোচ্ছি। আরে পাগল, এই এত রাতে কোথায় বেরোবি? দোস্ত, তোর সাথে একজন ভদ্রলোক দেখা করতে এসেছে। কে? একজন ভদ্রলোক তোর সাথে দেখা করতে। আমার কাছে ভদ্রলোক? সবসময় মজা নিস না তো, সিরিয়াসলি একজন ভদ্রলোক আসছে দেখা করতে। বাসায়? এই যে এখানে। নিয়ে আয়। আসো। সরি, আমি আপনাকে ঠিক চিনলাম না। আমি তমাল। জি বলুন। আমি বন্যার ফিয়ান্সে। আপনি আমার কাছে কি চান? বন্যা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, দ্যাটস ওয়াই আপনার কাছে আসে। বন্যা রিকোয়েস্ট করেছে? কেন, আপনি কি করবেন? আমি কিছুই করব না। 2 দিন পরে আমাদের বিয়ে। আপনি যেভাবে প্রতিদিন ওদের বাসার সামনে হাঙ্গামা করছেন, আসলে বিষয়টা একটু অন্যরকম দেখাচ্ছে। জাস্ট এটাই বোঝানোর জন্য। সানিক, অনেক একটু আগায় দিয়ে আয়। আপনি জানতে হবে, আপনি জানতে এদিকে আসেন। আমি আপনার সঙ্গে আসে একটা পরামর্শ করতে, কিন্তু আপনি আমার সঙ্গে কি আচরণ করছেন? যদি কিছু মনে না করে থাকেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার এই বিহেভিয়ারের কারণে শুধু বন্যা না, পৃথিবীর কোনো মেয়ের কাছে কোনোদিন আপনি যেতে পারবেন না। তুই আটকে কেন? বাড়তে দিলে কেন ওকে? মারধর করা হচ্ছে, কিন্তু ভাবি পাঠিয়েছে, যদি পরে হিতে বিপরীত হতো। তা ঠিক। কিন্তু বন্যা সিরিয়াসলি এই লোকটাকে বিয়ে করবে? এত সোজা না দোস্ত, তুই দেখছোস না, তুই ভাবির চোখে পেয়ার কি এত ডরনাকে ভাবটা দেখছোস না? টেনশন নিস না দোস্ত, একদম টেনশন নিস না। হুম
না। দোস্ত, তোর মন দিল ভালো তো? কেন, কি হয়েছে? না মানে একটা খবর শুনলাম, কি? ভাবির বাড়িতে নাকি লাইটিং, বিয়ের লাইটিং নাকি। অবশ্য ফ্ল্যাটের অন্য কারো হতে পারে। স্বপ্ন যা দেখেছি একই সাথে, কিভাবে রাখবে তা অন্য হাতে। স্বপ্ন যা দেখেছি একই সাথে, কিভাবে রাখবে তা অন্য হাতে। অন্যা! অন্যা! চুপ! তোমার বাপ ছেলের হরেক অত্যাচার আমি সহ্য করছি। আর না, চলে যা এখান থেকে। আঙ্কেল, আঙ্কেল, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ এই কাজটা করবেন না। আপনি দুটো জীবন নষ্ট করে দেবেন না। কিসের দুটো জীবন? আমার মেয়ে তোকে কোনোদিন ভালোবাসে নাই। চলে যা এখান থেকে। ও ওকে ভালোবাসে, ভালোবাসা না, ও তোকে ভালোবাসে না। প্লিজ আঙ্কেল, প্লিজ আঙ্কেল, আমি শুধু বোনটার সাথে একটাবার কথা বলবো। চুপ বদমাশ! আর একটা কথা বলবি না। অনেক কথা বলেছিস, অনেক সিক্রেট করেছিস, আমি কিছু বলি নাই। যদি তুই না যাস তাহলে কিন্তু তোর আমি হাড্ডি গুড্ডি ভেঙে বের করে দেবো। কে বলবে আমার ছেলেকে? কে আমার ছেলের শরীরে হাত দেবে? কে? আপনি? আপনি আমার ছেলেকে হাত তুলবেন? ইম্পসিবল। আমি অনেক কিছু করতে পারি। কারণ আমার ছেলে আপনার মেয়েকে ভালোবেসেছে। আপনার মেয়ে আমার ছেলেকে ভালোবেসেছে। আপনার মেয়েকে ভালোবেসে আমার ছেলে নিজেকে একদম পাল্টে নিয়েছে। সে একটা অন্য মানুষ। I am proud of yourself, my son. বাবা চল। বাবা, একদিন আমি তোকে বলেছিলাম কখনো হাল ছাড়বি না, মেয়েটাকে ছাড়বি না। অসম্ভব ভালো একটা মেয়ে। তুই অনেক চেষ্টা করেছি, ট্রাইড ইউর লেভেল বেস্ট। সামটাইম থিংস, কিছু কিছু জিনিস ওয়ার্কআউট করে না। তোমার ভিতরে যতটাই সততা থাকুক না কেন, অ্যাট দি এন্ড অফ দি ডে, দিনের শেষে কখনো পজিটিভ কোনো রেজাল্ট আসে না। ফরগেট অ্যাবাউট দ্যাট। চল চল আমার সঙ্গে। আই প্লিজ। সরি। কি স্বাদ মিটেছে? বাবার হাতে চড় খাওয়ার? ব্যথা পেয়েছে। তাই কিন্তু তুমি ভাবছো কিভাবে এলাম? বন্যা, এসব কি হচ্ছে? আমাদের দেখো, তুমি কি রাজকে ভালোবাসো? আমার দিকে দেখো, আমাকে বল। আমি তোমার চোখ দেখে বুঝতে পারছি তুমি রাজকে কতটা ভালোবাসো। তুমি একদমই চিন্তা করো না, আমি বাকি বিষয়গুলো দেখছি। চলো আমার সঙ্গে। তমাল, আর তুমি বলো, এভাবে আমার বাসার সামনে চিল্লাপাল্লা করলে, পাগলামি করলে কে বিয়ে করবে আমাকে? তাই চলে এলাম সারা জীবনের জন্য।
বিশাল আকাশ আর ব্যস্ত শহর সবে যে পাশে আমার, শুধু তুমি নেই তাই আমার সবই লাগে অন্ধকার। স্বপ্ন যা দেখেছি একই সাথে, কিভাবে রাখবে তা অন্য হাতে। স্বপ্ন যা দেখেছি একই সাথে, কিভাবে রাখবে তা অন্য হাতে। নতুন প্যারাশুট ন্যাচারালে শ্যাম্পু, কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। প্যারাশুট ন্যাচারালে শ্যাম্পু।